আজকে মে মাসের 1 তারিখ, মানে শ্রমিক দিবস। সবার ছুটি, কিন্তু আমাদের ছুটি কই? এই যে দেখেন, সকাল সকাল নাস্তা বানাতে কিচেনে চলে আসছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালের নাস্তাতে বানাচ্ছি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে রুটি পিঠা। ওই যে বললাম ইদানিং ধরে আমার খোলা জালে পিঠা হচ্ছেই না, তো সেদিন আমি বানিয়েছিলাম ছিটালুটি পিঠা, আজকে বানাচ্ছি রুটি পিঠা। তার জন্য প্রথমে গরম পানি বসিয়ে নিয়েছিলাম, গরম পানিতে লবণ দিয়ে বসিয়েছিলাম। যখন গরম পানিটা বলক চলে আসছে তখন পরিমাণ মতো আমি আটা দিয়ে নিয়েছি, মানে আটা না সরি, চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। তারপর ভালো করে এটাকে মথে নিচ্ছি, কারণ চালের গুঁড়ির আটা কিন্তু ধরতে হলে ভালো করে মথতে হয়, নইলে দেখা যায় যে ফেটে ফেটে যায় রুটিটা। আর আমি কিন্তু একদমই এক্সপার্ট না। ভালো মানুষের সাথে শেয়ার করছিলাম যে দেখো ডিম নষ্ট হয় কিন্তু খোলা জালি পিঠা হয় না, কি করব? তখন সে বলতেছে ঠিক আছে রুটি বানাও। তার কথা মতো রুটি বানাতে চলে আসলাম। যদিও আমি পারফেক্টলি কাইটা ধরেছিলাম, তো ভালোই হয়েছিল, নরম নরম রুটিটা ছিল আর অনেকক্ষণ নরম ছিল। প্রায় আমি সকালে বানিয়েছিলাম, বিকেলেও এই রুটিটা খাওয়া হয়েছে। চা দিয়ে না, অনেক সফট ছিল। আমার শ্বশুরবাড়িতে দেখি এই চালের গুঁড়ি রুটিতে আটা মিক্সড করে নরম হওয়ার জন্য, কিন্তু আমি তো আটা ময়দা কিছুই না মিক্সড করে নরম হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটি বানাতে পারি না। আমার রুটি গোল করতে হলে এই যে বারবার উঠে উঠে গোল করতে হয়। আমার ননদ আবার বলছিল গোল না হলে কি করবেন, একটা টিফিন কাঠির বাটি নিয়ে গোল করে ফেলবেন। পরে ভাবলাম সবই তো পেটেই যাবে। এই কমন ডায়লগটা বেশিরভাগ দিয়ে থাকে ভালো মানুষ, সে বলে সবই তো পেটেই যাবে, সেটা গোল হোক আর চ্যাপ্টা হোক, সো সাইজ ডাজ নট ম্যাটার। আমার কি বুদ্ধি দেখেন, আমি এখানে রুটি বানাতে বসছি কিন্তু কাইটা একটু বেশি ধরাতে মেরা পিঠা বানিয়ে নিলাম। তো আমার শ্বশুর বাড়িতে এটাকে ছাইন্না পিঠা বলে। 6-7টার মতো মেরা পিঠা হয়েছে। আমি আবার গরম পানিও বসিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্য, আর এদিকে রুটিটা বানিয়ে এক পাশে ছেঁকে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, আর যে দেখেন সাইজটা দেখেন, চ্যাপটা হয়ে গিয়েছে কিন্তু গোল হয়নি। আটার রুটি যেমনই হোক আমার গোল হয়, মানে চেষ্টা করলে গোল হয়, বাট এই রুটিটা আমার গোল হয়ই নাই। চেষ্টা করেছি বাট হয় নাই, কিছু কিছু হয়েছে। আর এইদিকে আমার মেরা পিঠাটাও হয়ে গিয়েছে। তো শুরুতে যেটা বলছিলাম, আজকে নাকি সবার ছুটি, কিন্তু আমাদের ছুটি কই বলেন তো? সকালে উঠে দূরে রান্না করে চলে আসছি, চা বসেছি আগে, তারপর রুটি বানাচ্ছি, এটা করছি ওইটা করছি। আমাদের কি একদিন এরকম শ্রম দিবসের ছুটি নাই বলেন তো দেখি? মানে বাড়ির বউরা কি শুধু খেটে খেটেই মরবে? তাদের একদিন 1 ঘন্টার জন্য রেস্ট পাবে না? 1 ঘন্টার জন্য সরকার থেকে ছুটি দিবে না? আপনারাই বলেন তো, এটা আমাদের সাথে এক প্রকার অন্যায় করা হয়, তাই না? আচ্ছা যাই হোক, অন্যায় টন্যায় যাই করুক না কেন, কিন্তু একটা কথা বলবো শ্বশুরবাড়ির লোকদের বা জামাইদের, দয়া করে আমাদের শ্রম দিবসের বন্ধ দিতে পারেন আর না পারেন, দয়া করে আমরা যে আপনাদের জন্য বা আপনার ছেলের জন্য খাটি সেটার জন্য মূল্যায়নটুকু করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। এটা পেলেই আমরা আলহামদুলিল্লাহ। তো সব শ্রমিকদের রেসপেক্ট রেখে বলতেছি সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। তো কালকে রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে, মুরগির হাত পা গলা গিলা কলিজা এইসব দিয়ে তরকারিটা রয়ে গিয়েছিল। সকালে আমরা রুটি দিয়ে এটাই খেয়েছিলাম, সাথে ছিল চা। আর কি বলবো, এই তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এইদিকে আমরা 3জন মিলে নাস্তা করছিলাম, আর এদিকে পাপাইটাও খাচ্ছিল। পাপাইটার জন্য অন্য প্লেটে দেওয়া হয়েছিল, কিন্তু সে 1-2 বার খেয়ে তার পাপাকে বলতেছিল খাইয়ে দিতে। তার এমনই অবস্থা হয় সব সময়, প্রথমে এক্সাইটেড হবে, সে নিজের হাতে খাবে, পরে বলবে যে খাইয়ে দিতে। তো কি আর করার, পাপা থাকলে তো পাপার হাতে অবশ্যই খাবে, নাইলে আমার হাতে খাবে। মাসের শেষ, ফ্রিজে নাই কিচ্ছু, ভাবলাম যে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলে এই সপ্তাহটা চালিয়ে দেওয়া যাবে বেতন পেতে পেতে। মানুষকে বলেছিলাম একটা পাঙ্গাস মাছ নিয়ে আসার জন্য, তো সে 1.5 কেজির মতো একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। এটাকে কেটে কুটে বানিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।